وعلى آل سيدنا مولانا মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম উপস্থিত সামিনে কেরাম, সুলতানপুর খানপাড়া যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন 29 নভেম্বর রোজ মঙ্গলবার 2016 আজিমুসান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাবিল মোল্লা খান সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ শহীদ খান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু মুসা আনসারি সাহেব। আপনারা দীর্ঘ সময় পর্যন্ত তাকরীর শুনেছেন। বিশিষ্ট আলেমে দ্বীন, সুললিত কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা মাওলানা হাফেজ গোলাম জিলানী আল নোমানী সাহেবের জবান থেকে মুহতারাম সম্মানিত ওয়াইজিন কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, সর্বস্তরের আমার বাবারা, ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, হাজার কোটি শুকরিয়া আদায় করি যে আজকে নিরাপদে সহি সালেমতে ধনী গরিব সমন্বয়ে গাড়ি বাড়ি, টাকা পয়সা, গবাদি পশু, স্ত্রী পুত্রের মায়া ত্যাগ করে সবাই কোরআনের মহাব্বতে, দ্বীনের মহাব্বতে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান শোনার জন্যেই এই পাড়ার যুবকদের ব্যবস্থাপনায় আমরা একত্রিত হতে পেরেছি। সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তাম বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রাত 11টার বেশি বাজে, অনেকের কাছে 11:06, অনেকের কাছে বিরক্তি এসে গেছে, আর কতবার শুনবে, আর একটানা অনেক সময় বসা আছেন, যার জন্য হয়তোবা উঠা বসা হয়েছে। যাই হোক, আমার বিশ্বাস ওরা চলে আসবেন, আর আমার আনার কোনো সাধ্য নাই। কোরআন বলতেছে আইনা তাজাহাবুন, যাইস না, কোরআন তোমাকে ডাকছে, কোথায় যাচ্ছিস? যত মানুষ চলে গেল, একটা মানুষ রিটার্ন আসতে পারে নাই। একটু কথা বলেন, যত মানুষ গেল, একটা মানুষ রিটার্ন আসতে পারে নাই। অতএব কোথায় যাস? যাস না, ফিরে আয়, কোরআন তোকে ডাকছে। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম। কি পড়েছি? আলহামদুলিল্লাহ। একটু বলেন, কি পড়েছি? সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা একমাত্র, জবান খোলেন, একটু বড় করে বলেন, মুখটাকে গোল করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুসলমান 38 বার একটা লফজই পড়ে থাকেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন ধৈর্যের সাথে আমরা নামাজে দাঁড়িয়ে যাই, তখন দৈনিক প্রত্যেকটা মানুষ 38 বার একটা শব্দই ব্যবহার করি, আলহামদুলিল্লাহ। কথাটা কি মনে হয়? কোথায় পড়ি? নামাজে। একটু বলেন কোথায়? মুখ দিয়ে এখন কোথায়? নামাজে। এই ওয়াজটা কম হয়, এই ওয়াজটা কম হয়। পাবলিক যা চায় তাই দেয়, জাতের কথা কমে হয়। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্যের সাথে যখন নামাজে দাঁড়াই, প্রত্যেকটা মানুষ 46 রাকাত নামাজ, এশার সুন্নত উল্লেখযোগ্য আমরা পড়তে চাই না। একটু কথা বলবেন। সালাতুল আসর, আসরের সুন্নতটা উল্লেখযোগ্য আমরা কেউ পড়তে চাই না। এই 8 রাকাত নামাজ বাদ দিলে, 46 থেকে 8 বাদ দিলে আর 38, কত? 38 রাকাত নামাজে দৈনিক প্রত্যেকটা মানুষ শুরুতেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যেই শব্দটা ইউজ করেছি, বলেন আরো বড় করে বলেন, সমস্ত তারিফ একমাত্র তুমি আল্লাহর। তার কারণ তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল,
প্রত্যেকটা মানুষ নামাজে দাঁড়িয়ে তোমার মতন আল্লাহর তারিফের কারণ তুমি রাতটাকে ছোট করে দিনটাকে লম্বা করতে পারো, আবার দিনটাকে ছোট করে আজকের এই দিনে রাতটাকে অনেক লম্বা করতে পারো। এই পাওয়ারটা কার? জবান খুলেন, এই পাওয়ারটা কার? সে আল্লাহর তারিফ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কখনো চৈত্র মাস, কখনো পৌষ মাস, কখনো আষাঢ় মাস, আবার কখনো এই জাতির সর্বনাশ। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা চৈত্র মাসে এক ফোঁটা পানি জমিনে নাই, খালে নাই, নদীর তলা ফেটে গেছে, পত্রিকার হিডিংয়ে আসে নদীর তলা চৌচির হয়েছে। আষাঢ় মাস এসে গেল, পানির অভাব নাই। নদীতে, খালে, ঘাটে, রাস্তায়, উঠানে, ঘরে কি পানি? একটু কথা বলেন, কি পানি? লাকাদ কাররামনা বানি আদম। শ্রেষ্ঠত্বের মর্যাদা তুমি যাকে দিয়েছো, সেই শ্রেষ্ঠ জাতি মানুষটা বাঁচার জন্য, পানি থেকে বাঁচার জন্য গরু বকরির বাচ্চা নিয়ে টিনের সালে বসবাস করে। পত্রিকার পৃষ্ঠা, টিভি টেলিভিশনের সংবাদের প্রধান হেডিং। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তোমার কাছে জানতে চাই, চৈত্র মাসে যেখানে এক ফোঁটা পানি জমিনে নাই, আষাঢ় মাসে এত পানি, এত পানি, এতগুলি পানি তুমি আল্লাহ চৈত্র মাসে কোন পাত্রে রেখেছ? এই এতগুলা পানি চৈত্র মাসে তুমি আল্লাহ কোন পাত্রে রেখেছিলে? জোরসে বলেন। সেজন্যই খোদা প্রতিটা মুহূর্তে তোমার মতন আল্লাহর, তোমার মতন সৃষ্টিকর্তার, তোমার মতন পালনকর্তার, তোমার মতন রাজ্জাকের তারিফ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করলাম। তোমার কাছে জানতে চাই, তোমার তারিফের পরে তোমার এই সুন্দর জমিনে আমরা তারিফ করবো কার? গাছ দিয়ে জমিনটাকে সাজিয়েছো, সবুজ ঘাস দিয়ে জমিনটাকে সাজিয়েছো, জিরাফ হরিণ দিয়ে জমিনটাকে সাজিয়েছো, আসমানটাকে তুমি কোটি কোটি নুজুম তারকা দিয়ে সাজিয়েছো, আসমানটাকে আলোকিত করার জন্য শামসুন দিলা, কামারুন দিলা। আল্লাহু আকবার বলেন। এত কিছু করার কারণটা কি? বিষয়টা কি? আল্লাহ পাক দেখে বলেন, বিষয় হচ্ছে একটা, এই পৃথিবীর জমিনের মধ্যে ফিনিশিং বক্তৃতা দেওয়ার জন্য আমি আমার বন্ধুকে পাঠাবো। কাকে পাঠাবো? আমার বন্ধুকে পাঠাবো। আমি আল্লাহর পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ করো, যিনি হচ্ছেন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সুমা দেয় যারা সুন্নি, তারা সরাসরি নবীর নাম শুনলে দুরূদ পড়ে সুমা দেয় যারা সুন্নি। কথা বলেন, সুন্নি। আর সুমা যারা দেয় না তারাও সুন্নি, তারা বেতাইল্লা সুন্নি। তারা কি? তারাও সুন্নি, তারা বেতাইল্লা সুন্নি। আমরা হইলাম সরাসরি সুন্নি। আলহামদুলিল্লাহ। কোন বড় করি কেন? আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে? আমি একটু আলোচনা করব। আমি এইভাবে শান্ত মেজাজে একটু আলোচনা করব, ঘন্টাখানি। একটু বুঝার চেষ্টা করেন। যতগুলি কথা বলবো চেষ্টা করব কোরআন শরীফটাকে সামনে রেখে কোরআনের দুটি কথা বলার জন্য। এত কষ্ট করে বসে আছেন, এই ছেলেগুলি এত শ্রম দিয়ে মাহফিলটাকে সাজিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, বড় করি বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নামের সাথে কোনো চেয়ার নাই। হযরতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পয়গাম্বরের স্থান আমি আল্লাহর সাথে নাই। জায়গা পায় নাই, স্থান পায় নাই, শোভা পায় নাই। আমি আল্লাহর সাথে একটি মাত্র নাম জায়গা পেয়েছে, নামটা হচ্ছে মুহাম্মদ। নামটা কি? জবান খোলেন, নামটা কি? বড় করে বলি, নামটা কি? আমার দিকে তাকান। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কারা কারা কথা বলতে পারেন হাত তোলেন।
যারা যারা কথা বলতে পারেন একটু প্লিজ হাত তুলবেন। হাত কেন তুলেছি একটু বলেন, হাত কেন তুলেছি? কথা বলতে পারি, কণ্ঠ। এই যে কথা বলার শক্তিটা আমাকে দিল কে? আল্লাহ। এটা একটা নিয়ামত, এটা একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়িয়ে দিব। আরো বড় করে বলেন। সবচাইতে বড় নিয়ামত স্রষ্টাকে আল্লাহ বলে ডাকতে পারি। যেই স্রষ্টা, যেই নবীর দুরূদ পড়ে, আমরা সেই নবীর প্রতি দুরূদ পড়তে পারি। যিনি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, সেই মাকে মা বলতে পারি। যেই বাপ মাথার গাম পায়ে ফেলে অন্যের যোগান দিতে পারে, সেই জন্মদাতা পিতাকে বাবা বলে ডাকতে পারি। কথা বলেন। সেই জবানটা পেয়ে যদি একটা জান্নাতের বাগানে নীরবতা পালন করেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক দেখে বলছে, তুমি কথা বলছো কি বলো না, নীরবতা পালন করেছো না কথা বলেছো, রেকর্ডিং হচ্ছে। দুনিয়ার রেকর্ডিং তো বক্তার বিষ মারতেছে, সামনে একটা 1000 পাওয়ার লাইট, আবার আরেকটা 2000 পাওয়ার দিয়া আমাকে ফকফকা দেখাচ্ছে আমি এত সুন্দর নয়। কথা বলেন ঠিক কিনা? তো আমি বলবো, যিনি এটা চালাচ্ছ, সামনের লাইটটা অফ করে দাও, তাহলে আমার সামনে যে কটা মানুষ আছে আমি ওদেরকে দেখতে পারবো। আর এটার আলোতে যদি তুমি প্রজেক্টর চালাইয়ে থাকো, তাহলে এটার আলো দিয়ে মহিলারা আমাকে একটু দেখতে পারবে। এই তুমি এটা বন্ধ করে দাও, মানুষগুলোর একটু দেখা যাক। আমার এত শখ নাই বাবা, 52 বছর বয়স, জানি না দেখতে কেমন দেয়া যায় আপনাদের কাছে। আমার এখন 52 ইয়ার্স। আমি কামেল অনার্স পাস করছি 89-এ, তাহলে হিসাব করেন আমি কামেল পাস করলাম, 28 বছর চলছে, আলহামদুলিল্লাহ। এখন এটা গর্বের সাথে বললাম। ভাদুগর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আমার ক্লাস ফ্রেন্ড একরাম, একসাথে কামেলে বুখারী পড়েছি। কুমিল্লা আলিয়ার প্রেজেন্ট হেড মুহাদ্দিস গোলাম মুস্তফা, একসাথে আমরা কামেলে বুখারী তাফসীর বাইজুবি পড়েছি, আলহামদুলিল্লাহ। বলেন, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। তো এই যে এখন ভালো লাগতেছে, একটু খোলামেলা দেখা যাচ্ছে, আমার সামনে লোকগুলোকে দেখা যাচ্ছে। আর এতক্ষণ শুধু অন্ধকার দেখছি। আপনি কি দেখছেন? এও আমি করে দেখে নাই, এখন দেখা যায়নি। শেষ মাথা দেখতেছে, শেষ মাথা, আলহামদুলিল্লাহ। এখন আরো বড় করি কেন আলহামদুলিল্লাহ। সেই নবীর তারিখ, যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুল আরিফিন, যিনি সিরাজুস সালিকিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি ইমামুল মুরসালিন, সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। মান সাল্লা মারাতিন কাতাবাল্লাহু লাহু 10 হাসানা। একটা বার যদি নবীর প্রতি দরুদ পড়ো, আমি আল্লাহ তোদের আমল নামায় 10টা নেক লিখে দেব। আরো জোরে বলেন। নবীটা কেমন? ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ, ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। সৈয়দ কামানা সরদার, নেতা, লিডার। আমার নবী কেমন সরদার? যিনি জমিনের মধ্যে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুলটা উঁচু করেছেন। ওয়াল কামার, আল্লাহ পাক আসমানের চাঁদ 2 টুকরা বানিয়েছে। দুনিয়ার কোন নেতা কি আছে জমিনে দাঁড়াইয়া আঙ্গুল লড়াইয়া গাছের পেয়ারার পেঁপে খেতে পারে? জবানটা খুলে বলেন। ওই নবীর প্রতি দরুদ ও সালাম, যিনি বদরের প্রান্তরে জমিনে দাঁড়িয়ে মুনাজাত করে নাই, হাত উঠায় নাই, ঠোঁট নাড়ে নাই, শুধু জমিনে দাঁড়িয়ে চেহারাটা আকাশের দিকে ঘুরাইলেন 3 বার। আল্লাহ পাক ডেকে বলছেন, বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। জিব্রাইল, আমার আকা, আমার হাবিব, আমার দোস্ত, আমার মাহবুব হাত উঠায় না, ঠোঁট নাড়ে না, কোনো কথা কয় না, চেহারাটা ঘুরাচ্ছে। বন্ধুর মনে কি চাচ্ছে আমি মালিক বুঝতে পেরেছি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আজকে আমার দেশের এক শ্রেণীর বক্তা ভাইয়েরা, লেকচারারেরা বক্তৃতার মঞ্চে, সেমিনারে, সিম্পোজিয়ামে দাঁড়িয়ে আমার নবীকে বিশ্ব নবীর খেতাব দিচ্ছেন। বিশ্ব নেতা ম্যান্ডেলা, বিশ্ব নেতা, একটু প্লিজ কথা বলেন। বিশ্ব নেতা ম্যান্ডেলা হাজা দুনিয়া।
আমার নবী কি বিশ্ব নেতা? আমাদের নবী দু জাহানের বাদশা। আমাদের নবী কথা বলেন, আমাদের নবী দু জাহানের বাদশা। হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম, হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। আমি রাসূল বেঁচে থাকাটা তোদের জন্য যতটুকুন কল্যাণ উত্তম, আমি রাসূল পর্দা করাটাও উম্মতের জন্য অতটুকুন কল্যাণ, অতটুকুন উত্তম। আরে বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয় হাবিব, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলি নাফসি নাফসি বলে কাঁদবে, নবী নাফসি বলে কাঁদবে, উম্মত নাফসি বলে কাঁদবে, সেদিন আপনি নবীকে আমি আল্লাহ এত বেশি দান করব যতক্ষণ পর্যন্ত আপনি খুশি আর সন্তুষ্ট না থাকবেন। দিবে কে? দিবে কে? জবান খোলেন, দিবে কে? নিবে কে? আমাদের নবী। দিবে কে? গ্রহণ করবে কে? আমাদের নবী। আমাদের নবী গ্রহণ করে নবীর পক্ষে যারা তাদের মাঝে বিলাইব, না দুশমন যারা তাদের মাঝে বিলাইব? আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? মারহাবা বলেন। একটা স্লোগান দিয়ে দিলেন, ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দের অর্থ খুশি। ঈদ শব্দের অর্থ কি? ছেলের বিয়ে হয় না যে 22 বছর, আর মেয়ের বিয়ে হয় না 22 বছর, হয়ে গেছে 32 বছর, ছেলে বিয়ে করতে যায় 40 বছর, অনেকদিন একটা মেয়ে মিলেছে আল্লাহ, এরকম হয়নি তো? বিয়েটা কি খুশি না? বিয়েটা কি খুশি? আরবিতে কয় ঈদ। আরবিতে কি কয়? আরবিতে একটু প্লিজ কথা বলেন। আরে বাবা, ওয়াজ মানে আলোচনা, ক্লাস, টিচিং। ওয়াজ মানে এটা না আমি কইতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। আমরা পারতেছি না, আমাদের একটু সমস্যা আছে। আলহামদুলিল্লাহ। কোন বাচ্চা হলে মানুষ আনন্দ, আকিকা দিলে আনন্দ, সুন্নতে খতনা করলে কি আনন্দ। 42 বছরে বউ পাইছে ছেলেটার কি এই ব্যাক কলে বাসর ঘরে গিয়ে যায় কান্দে। বাসর ঘরে গিয়ে কি করে? বউ কয়, আরে 30 বছর বয়সে স্বামী পেলাম, তাতে ব্যাক কলে কান্দে। বাসর রাতে যাইয়া কি কান্দার রাত না সেখানে একটা আনন্দের রাত? তো আনন্দের দিন যেটা কান্দে, না ভালো মানুষ না খারাপ মানুষ? ঈদে মিলাদুন নবী। আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলেন, কুল। এই কুল লিখতে বড় কাফ, 2 ফোঁটাওয়ালা কাফ, আর একটা আছে ঘাড়ের মধ্যে তরবারিওয়ালা কাফ। ওটার আমরা ছোট কাপ পড়ছি, ওটার আমরা কি পড়েছি? ছোট কাপ। আর 2 ফোঁটাওয়ালা কাপটাকে আমরা পড়েছি বড় কাপ। একদম সোজা কথা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ফালিয়া ফেরাহুন। একটু আলোচনা করবো বাবা, ওয়াজ না, একটু বুঝো। আমি যেভাবে কথাগুলি বলতেছি খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে আমাকে বলবেন, আমি আপনাদেরকে ওয়াজ শোনাবো, কোনো অসুবিধা নেই। আমি ওয়াজও পারি, আলোচনাও পারি, ইমামতিও পারি, আলহামদুলিল্লাহ। ওয়াজ শুনতে চাল, তবে হ্যাঁ একটু ওয়াজ শোনাবো। গ্রামের মানুষ তো, যত আলোচনাই করি, ওয়াজ যদি না করি, দূর হালার ঘরে হালা, কি জানি কইলো বুঝি নাই। এটা হলো গ্রামের ল্যাঙ্গুয়েজ, কথা বলেন ঠিক কিনা? আর এই সমালোচনাটা হবে সকালবেলা দোকানে, যে না ইতা কিতা কইছে, হিন্দি গুদ্দুর হিন্দি গুদ্দুর, কিচ্ছু বুঝি নাই। সমস্যা হলো কোরআন হাদিসের কথাগুলি মানুষ এখন ঠিক মতন বললে মনোযোগের সহিত শুনতে চায়, কথা বলেন ঠিক কিনা? সমস্যা, আমরা বক্তৃতার মঞ্চে এসে কথাগুলি বলতে চাই না। একটু কথা বলেন, আমরা বলতে চাই না। আমি বলি আমার বাবারা, ফালিয়াবুদুন বলেন নাই, ফালিয়া ফেরাহুন। ওনার স্লোগানের একটা আয়াত আপনাদের সামনে সেট করলাম, ওয়াবিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহুন। ফালিয়াবুদুন বলেন নাই, ফালিয়াসজুদুন বলেন নাই, ফালিয়াশকুরুন বলেন নাই,
বন্ধুর আগমনে ইবাদত করো বলে নাই, বন্ধুর আগমনে রুকু দাও এই কথা বলে নাই, বন্ধুর আগমনে সেজদা দাও ফালিয়াসজুদুন আল্লাহ বলেন নাই, ফালিয়াশকুরুন বলেন নাই, ফালিয়াসজুদুন বলেন নাই, আল্লাহ বলেন ফালিয়াফরাহুন, আমার বন্ধুর আগমনে তোমরা আনন্দ করো। আরো জোরসে বলেন কথাটা কার? বলেন কথাটা কার? আরো বড় করে বলেন কথাটা কার? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই বন্ধুর আগমনে আমরা আনন্দ করতে চাই কি চাই না? কবি নজরুল মাত্র অষ্টম শ্রেণী পড়ুয়া একজন ছাত্র, কথা বলেন, যিনি জাতীয় কবি, যার লেখা যার কবিতা ঢাকা ভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি রিসার্চ চলছে, কথা বলেন ঠিক কিনা? সেই কবি নজরুল বুখারী পড়ে নাই, তিরমিজি পড়ে নাই, নাসাই শরীফ পড়ে নাই, কাশাফ পড়ে নাই, তাফসিরে বাইজবি পড়ে নাই, সিয়াসিত্তার কোন হাদিস পড়ে নাই, তাফসিরে জালালাইন শরীফ পড়ে নাই। কবি নজরুলের কলমের মাথায় নবীর আগমনের বার্তা বলে যায়। আয়রে সাগর আকাশে বাতাস দেখবি যদি ত্রিভুবনের এলো রে দুনিয়া, আয়রে সাগরে আকাশে বাতাস দেখবি যদি, আজকে যত পাপী ও তাপি সবে গুনাহে ফেলো রে মাপি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, যেন উষার কোলে রাঙ্গা রবি ডুলে, যেন উষার কোলে রাঙ্গা রবি ডুলে, তোরা দেখে যা। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেত নূর নবী হযরত। কবি নজরুল অষ্টম শ্রেণীর ছাত্র হইয়া নবীর শান লেখলো আর গাইল। এই দেশের কোন মোল্লা মৌলবী ওনার কলমের উপর আজ পর্যন্ত আঘাত করতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? বুখারী পইরা তিরমিজি পইরা নামের আগে মুহতামিম লাগাইয়া আমার নবীর শানে কত বেয়াদবি আর গোস্তাকি করার মতন মানুষ আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমি কি কথাটা বাস্তব বলছি? একটু বলেন আমি কি কথাটা বাস্তব বলছি? কবি নজরুল জাতীয় কবি, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। এই নাত লেখার কারণে আমার দেশের একটা অসভ্য মোল্লা কয় জাতীয় কবি নয় জাতীয় বেকুফ। বড় করি কোন নাউজুবিল্লাহ। দেশ স্বাধীন হলো ৪৫ বছর নাকি কত? ৪৫ বছর ৪৬ বছর শুরু হবে। মাওলানাকে বলবো মাওলানা তোমার বাবার যুগ থেকে আরম্ভ করে এখনো তোমার ৪৫ হলো কিনা জানি না। ওই মাওলানা হঠাৎ করে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করি কোন নাউজুবিল্লাহ। এই জন্য করলাম একটা অসভ্য মোল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে বলতে রাজি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝখানে সে ওয়া বসাতে চায়। আরে বড় করি কোন নাউজুবিল্লাহ, আরে বড় করি কোন নাউজুবিল্লাহ। আমরা একে মানবো কি মানবো না? বুঝ থাকা অবস্থায় আমার বাবারা তার আলোচনা হলো আল্লাহ স্রষ্টা নবী সৃষ্টি, অতএব আল্লাহর সাথে মুহাম্মদকে রাখা যাবে না। আমি বলবো মাওলানা আল্লাহর সাথে বুখারী শরীফ ৪র্থ খণ্ড সূরা বনী ইসরাইল হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পয়গম্বরের নাম আল্লাহ বলে আমার সাথে নাই। আমার সাথে একটা মাত্র নাম, নামটা হলো মুহাম্মদ।
সেই নবীর বিলাদাতকে আল্লাহ বলেন ফালিয়াফরাহুন, আমার বন্ধুর আগমনে তোমরা সমস্বরে আনন্দ করো। আরো বড় করে বলি, কি করো? কথা বলেন, কি করো? আল্লাহ বলে আনন্দ করো। দেশ স্বাধীন হলো ৪৫ বছর, দেশ স্বাধীন হলো ৪৫ বছর। দেশ স্বাধীন হওয়ার আগেও এই জাতি ঈদে মিলাদুন নবী পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? দেশ স্বাধীন হওয়ার আগেও এই জাতি ঈদে মিলাদুন নবীর ছুটি পেয়েছে, ঈদে মিলাদুন নবীর ছুটি পাইতো। আর আজকে দেশে ৪৫ বছর হলো আমার দেশের এক শ্রেণীর ফতুয়াবাজ মোল্লারা কয় ঈদে মিলাদুন নবী করব না, আমরা পালন করব সিরাতুন নবী। ইসলামী ফাউন্ডেশন থেকে আপাতত সিরাতুন নবী বিদায় নিছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইসলামী ফাউন্ডেশন থেকে আপাতত সিরাতুন নবী বিদায় নিছে। বাইতুল মোকাররমের উত্তর গেটে এখন আর সিরাতুন নবীর গেট ওঠে না। বাইতুল মোকাররমের উত্তর গেটে এখন কলমা খচিত মিলাদুন নবীর স্লোগান উঠতেছে। আরো বড় করিগণ সুবহানাল্লাহ। এই যে মিলাদুন নবী, এটা নতুনত্ব নয়, সরকার বাহাদুর ছুটি দেয় ঈদে মিলাদুন নবী। আর এই দেশের কর্মচারীরা, এক শ্রেণীর কর্মচারীরা মিলাদুন নবী পালন করার জন্য সরকার ছুটি দেয়। আর বেঈমানেরা পালন করে ঘরে ঘরে সিরাতুন নবী। কথা বলেন, আছে কি নাই? বড় করে বলেন, আছে কি নাই? আল্লাহ কয় ফালিয়া ফেরাহুন, ফালিয়াবুদুন বলে নাই, ফালিয়াশকুরুন বলে নাই, ফালিয়াসজুদুন বলে নাই। সেজদা করো, রুকু দাও, ইবাদত করো। আল্লাহ কয় ফালিয়া ফেরাহুন, আমার বন্ধুর আগমনের বার্তায় তোমরা আনন্দ করো। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আমরা বড় আনন্দিত, আমরা বড় গর্বিত। এই মুহূর্তে আমাদের প্রধান অতিথি জনাব আবু মুসা আনসারী। আনসারী শব্দের অর্থ সাহায্যকারী। বড় করি কোন সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। বড় চমৎকার নাম। এটার উপরে ইচ্ছা করলে ১.৫ ঘন্টা বক্তৃতা দেওয়া যাবে না। যদি বেশি বক্তৃতা দেই তাহলে আপনারা কইবেন হেরে মনে কিছু দিছে হুজুরে। কথা কোন ঠিক কিনা? নির্বাচন নয়, উনি আসার কারণে ওনার সাথে কিছু লোক আইছে। কথা কোন ঠিক কিনা? এগুলা ওনার মুরিদ, তাই বলি উনি পিসাব নয়। রাজনৈতিক নেতা নেত্রী অফিসে কিছু ভক্তবৃন্দ ঘুরে। কথা কোন ঠিক কিনা? এরা খাইতে বলে ৪০ জন, এই জন্য এগুলো দাওয়াত দিল বিপদ। ঠিক কিনা? দাওয়াত দিল বিপদ। তার কারণ কয়জন আসে বলা যায় না, কয়জন যে সাথে আসবে বলা যায় না। ঠিক মতন খানা দিলে এক মাহফিলের লোক তাকে লগে থাকে। খালি যদি হাতে সময় থাকে ১টা ঘন্টা বসা থাকে তাহলে মাহফিলটা ভরপুর হয়ে যাবে। বড় করে কোন সুবহানাল্লাহ। কবি নজরুল ৮ম শ্রেণীর পড়ুয়া ছাত্র। তিনি নবীর শান চিনল, নবীর তারিফ, নবীর ইজ্জত কলমের মাথায় লিখলো। এই দেশের আলেম ওলামারা বুখারী পইরা, তিরমিজি, নাসাই পইরা, কোরআনের তাফসীর পইরা দুঃখ লাগে নবী চিনল না। কথা বলেন ঠিক কিনা? বড় করে বলেন ঠিক কিনা? কবি নজরুল লিখেছিলেন তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপেলে বুঝতে পাবি খোদারে কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। মুর্শিদ কামানা রাস্তা দেখানেওয়ালা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যিনি মুর্শিদ তিনি রাস্তা দেখাইতে জানে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমি নোয়াখালী লক্ষ্মীপুর দালাল বাজার কলেজ মাঠে তকরির করতে গিয়া বলছিলাম, মৌলানা সাহেব হুজুর মুর্শিদ কা মানা क्या है? আপনি মুর্শিদের অর্থ বোঝেন না। কে কইছে আপনার ওয়াজের খাতায় নাম দিতে?
আপনি আজিজুল মুফতাদি পড়েন, আরবি গ্রামারের একখান কিতাব আজিজুল মুফতাদি, তাহলে আপনি বুঝবেন মুর্শিদ কা মানা কেয়া হয়। এই সাহেল মৌলবী, এই বেঈমান এটাই বলেছে। এটার নাম তারেক মনোয়ার। এটার নাম কি? তারেক জানোয়ার। আমার ড্রাইভারে কয় জানোয়ার। এটার নাম কি? সে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সে ওয়া লাগাইতে চায়। সে কয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর, এবং ওয়া মানে এবং ওয়া শব্দের অর্থ কি? একটু কথা বলেন না বাবা, আমি আলোচনা করতেছি আদিল্লা ভিত্তিক। আলহামদুলিল্লাহ কোন। তবে আপনারা ওয়াজের জন্য পাগল, আমি একটা ওয়াজ শোনাবো, একটু আলোচনা শুনতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। বড় কষ্ট, ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ নিতে চাই না। সারা দেশে, কুষ্টিয়া বলেন, সাতক্ষীরা বলেন, কারো যদি দেশ ঘুরতে মন চায়, একবার আমাদের যোগাযোগ মন্ত্রীর ভাইছিলাম, কইলাম যে কোন জায়গার রাস্তা খারাপ আপনি আমার জিজ্ঞান। এখন আমাদের প্রেজেন্ট সেক্রেটারি, কথা কন, আওয়ামী লীগের নতুন সেক্রেটারি নাম কি? ওবায়দুল কাদের। এক মাহফিলে ভাইয়া লাইছিলাম, বললাম সারা দেশের রাস্তা কোনটা খারাপ, আমার কাছে একটু ইন্টারভিউ নেন। আমার বাবারা, ভাইয়েরা, আমি একটুক্ষণ আলোচনা শোনাই, তারপরে একটা ওয়াজ করব, তাহলে বলবেন হুজুর আলোচনাও করছে ওয়াজও করছে। আলহামদুলিল্লাহ কোন। এত কষ্ট স্বীকার করে, এত টাকা ব্যয়, যদি আলোচনা কিছু ঢুকাইতে না পারেন, জাদাতুহুম ঈমানা। এক কথা বারবার শুনবো, বারবার শুনবো, বারবার শুনবো, শুনতে 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 তোমার আমার ঈমান আমার আল্লাহ মজবুত করে দিব। 40 বছরের মানুষ, 70 বছরের মানুষ, 90 বছর বয়সের মানুষ দৈনিক ন্যূনতম 38 বার সূরা ফাতিহা প্রত্যেকটা মানুষ তেলাওয়াত করে। দুঃখের বিষয় 70 বছর বয়স, 70 বছরে দৈনিক যদি 38 বার সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি, জরব দেন সপ্তাহে কতবার হয়, মাসে কতবার হয়, বছরে কতবার হয়। এবার 70 বছরে আপনার জীবনে আপনি কতবার সূরা ফাতিহা পড়ছেন, হিসাব করলে বোঝা যাবে। দুঃখ এক জায়গায়, এই কপালের মধ্যে আঘাত। দুঃখ শুধু এক জায়গায়, হাজার লক্ষ বার সূরা ফাতিহা 70 বছরে পড়লাম, অর্থটা জানি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এটার জন্য দায়ী হইলাম আমরা ইমামেরা। কারা? ইমামেরা সুবিধা মতন জুমার দিন ওয়াজ করি। এই জন্য সরকার চাচ্ছে খুতবাটাকে চেঞ্জ করতে। মারহাবা কোন। এই জন্য সরকার চাইতেছে খুতবাটাকে চেঞ্জ করতে। সরকারের মন মতন খুতবা নয়, খুতবা চলবে সারা দেশে সমস্ত মসজিদে একটাই খুতবা। মারহাবা কোন। আরো বড় করে কোন মারহাবা। আজকে সুহাদায়ে কারবালা মুহররমের মাস যখন এসে যায়, আমার দেশের এক শ্রেণীর মোল্লারা আহলে বায়াতের কথা কয় না, সাহাবীদের জীবনী পড়ায়া জুমার নামাজ শেষ দেয়। কথা বলেন ঠিক কিনা? রবিউল আউয়াল মাস আসতেছে, ঈদে মিলাদুন নবীর কোনো খুতবা নাই, মিলাদুন নবীর কোনো আলোচনা নাই। তার মন মতন একদিকে ওয়াজ করে জুমার নামাজ পড়া চলে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? সরকার বাহাদুর বড় চিকন বুদ্ধি খাটাইয়া কয় না না না, মোল্লাগুলারে ধরতে হবে। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। হাসিনা কয় মোল্লাগুলিরে শক্ত হাতে ধরো। কিছু মোল্লা ফলানের জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম যখন পিপিলিকার রাজ্যে প্রবেশ করবে, এখনো রাজধানীতে ঢুকার বাকি 2.5 মাইল। কত মাইল? 2.5 মাইল রাজধানীতে ঢুকার বাকি। পিপিলিকার রাজা ডাক দিয়া কয়, ও আমার প্রজারা, সুলাইমান নবী আসতেছে, গুহার ভিতরে প্রবেশ করো। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম 2.5 মাইল দূর থেকে পিপিলিকার রাজার ভাষা বুঝতে পাইরা নবী সুলাইমান মুস্কি মুস্কি হাসতেছে। আরে বড় করে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা,
পিপিলিকা গুলি গুহার ভিতরে প্রবেশ করা শুরু করেছে। এই দেশের কিছু বেঈমানেরা গাছ কাটলো, মাছ মারলো, গাড়ি জ্বালাইলো, মানুষ জ্বালাইলো, এখন আর ফলাইবার জায়গা ঠিক খুঁজা পায় না। কথা কন ঠিক কিনা? যেমন জ্বালাইছে তেমন ফলাইতেছে। কথা কন ঠিক কিনা? ये दुनिया का मसले कागज का पुल है। এই পৃথিবীর রঙ্গ তামাশা, হাসি ঠাট্টা, হ্যাপি বার্থডে, কাগজের ফটকা। কথা কোন ঠিক কিনা? কেক কাটার পরে আর বাচ্চা কেকের দিকে নজর নয়, বাচ্চার নজর খালি ফটকার দিকে। বাচ্চা কি কেকের পাগল? আরে না, একটা ফটকা পাইলেই খুশি। বাচ্চা তো জানে না একটু সুইয়ের গায়ে লাগলে ঠুস। কথা কোন ঠিক কিনা? বাচ্চা যদি জানতো সুইয়ের মাথা লাগলে ফুটি যাইব, বাচ্চা ফটকার পিছে দৌড়াইতো না, দৌড়াইতো কেকের পিছনে। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, ব্রাজিলের ভালো প্লেয়ারের নাম কি? এই তো খারাপ কোনো, মেসি তো কইছে আর্জেন্টিনার, এতে মেসিরে ভালো বুঝছে। আর্জেন্টিনার জাতীয় প্লেয়ারের নাম আর্জেন্টিনা মেসি, আর ব্রাজিলের নেইমার। দুইটা প্লেয়ার বলে চুমা দেয়, এক পক্ষে আরেক পক্ষরে ডাক দিয়া কয় আমি যে কত দামি। চামড়া কয় তুই তো দামি না, ভিতর থেকে ব্লাডার ডাক দিয়া কয় আমি দামি। ভিতরের ব্লাডারে ডাক দিয়া কয় আমি দামি, চামড়া কয় আমি দামি। মেসির পায়ে সোনার বুট, নেইমারের পায়ে সোনার বুট, আমি দামি। এবার হাওয়ায় নীরবতা পালন করতেছে। হাওয়ায় কথা কয় না, আমগো তরিকতের ভাষায় মুরাকাবা করতেছে। সুবহানাল্লাহ কর না। হাওয়ায় কথা কয় না, মুরাকাবা করে। আমাদের পীর মুর্শিদের সবক যারা আদায় করি, মাগরিবের আওয়াবিন পরে 1 মিনিটের জন্য হলো চক্ষুটা বন্ধ করে নীরবতা পালন করে মুরাকাবার বিধান আসেনি? মারহাবা কন। চামড়ায় ঝগড়া করে, ব্লাডারে ঝগড়া করে। চামড়া কয় আমি দামি, ব্লাডারে কয় আমি দামি। দুইটার মাঝে লেগে গেল তুমুল যুদ্ধ। হাওয়ায় ভিতর থেকে ডাক দিয়ে কয় লাফাইস না। কইয়া দিলাম লাফাইস না, খালি একটা সুই দিয়া মাঝখানে গুতা মার, ফির 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 করি আমি বাইর হইয়া গেলে তোরা দুইজনের কেউ দামি না। কথা কন ঠিক কিনা? না, সামনে তার আগে একটু গর্ব করছিল, ব্লাডারে কয় গর্ব করিস না। যেই নেইমারে তোরে চুমা দিল, যেই মেসিয়ে তোরে চুমা দিল, এই দুইজনে আবার তোরে লাথিও দিব। কথা কও, কথা কও। যারা তোরে চুমা দিল তারা তোরে ওয়াজ নবজনী বাজি। যারা তোরে চুমা দিল তারা তোরে লাথিও দিব। ভিতর থেকে ব্লাডারে কয় তুই যেই জাতের, লাথিটাও হেই জাতের। পায়ের জুফুট যেটা এটাও সামনা, তোর গায়েও সামনা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হাওয়া কয় তুইও দামি নয়, তুইও দামি নয়। আমি 2 টাকার হাওয়া যদি ভিতরে যায় তোরা দুইজন দামি। আমি যদি ভিতর থেকে বের হইয়া যাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এরা মানুষ, এই হাওয়াটা যতক্ষণ পর্যন্ত তোর ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত তুই দামি। কথা কও না খা। এই হাওয়াটা যখন চলে যায় রে তখন তুই বেদামি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, অনেক দূরে চলে গেছি, অনেকগুলি কথা বলে ফেলছি। আমি কিন্তু এখন পর্যন্ত খুতবার আয়াতের দিকে যেতে পারি নাই। আমার বাবারা, সেই নবীকে চিনলো যারা, দামি হইল তারা, সেই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমি ছোট্ট 2খানা আয়াত তেলাওয়াত করেছি। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। রে আমার বান্দা, আমি আল্লাহ সম্পর্কে যদি কোনো মানুষ তোকে প্রশ্ন করে, আমি রব সম্পর্কে যদি তোর কোনো মানুষ প্রশ্ন করে, আমি আল্লাহ সম্পর্কে, আমি সৃষ্টি সম্পর্কে যদি আমার কোনো সৃষ্টি, আমি আল্লাহ, তুই বন্দারে প্রশ্ন করে, ওকে জবাব দিয়া দে ফাইন্নী করিব, আমার আল্লাহ আছে তোর নিকটে। বড় করে সুবহানাল্লাহ।
ফাইন্নি করিব, আল্লাহ বলে আমি আছি তোর নিকটে। আছে কি নাই? কথা কোন আছে কি নাই? এই মুহূর্তে খোদা আসেনি? যারা টাস খেলে তাও কাছে আসেনি, যারা জুয়া খেলে তাও কাছে আসেনি, যারা নেশার ট্যাবলেট বেছে তাও কাছে আসেনি। আল্লাহ কয় ফাইন্নি করিব, আমি আল্লাহ তোর নিকটে। কোন অবস্থায় তুই কি করিস আমি আল্লাহ দেখি রে, আমি আল্লাহ দেখি। আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ। আপনার কাছে জানতে চাই আপনি মানুষ মারবেননি? আল্লাহ কয় না না না, আমি আল্লাহর 99টা নাম, 99টা নামের মধ্যে একটা নাম হইল গাফুরুর রহিম। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমি যদি মানুষ মারি আমি গাফুরুর রহিম কেমনে হই? বিচার যদি করবে খোদা, রহমান কেনে নাম দিলা? সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। বিচার যদি করবে খোদা, রহমান কেনে তুমি নাম দিলা? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি শুধু দেখি, আমি কাউকে মারি না। সে খাবার চাচ্ছে, আমি আল্লাহ তারে খাবারও দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, চেয়ারম্যান কোনোদিন চোর ফিডায়নি? সত্য করি কইেন, চেয়ারম্যান কোনোদিন চোর ফিডায়নি। চোর ফিডায় কে? পাবলিক কেন? চৌকিদারে। হাসিনার সরকার চৌকিদারের বেতন দেয়। হে নিজেও বুঝে যেই চোর ধরা পড়ছে, চোরে কিন্তু তারে ভোট দিছে। কে? চেয়ারম্যান রে। কথা কোন ঠিক কিনা? অতএব তার পরিবারের মধ্যে আমার 14টা ভোট আছে। এই লোকটারে ফিডান যাইব না, ফিডাইতে হইব তারে চৌকিদার দিয়ে। কথা কোন ঠিক কিনা? চেয়ারম্যান কোনোদিন মানুষ পিটায় না। এরা আমার এলাকার ভোট। এই বাড়িতে আমার 150 ভোট আছে, এরে ফিডান যাইতো না। চেয়ারম্যানের কার্যালয় আলাদা, কার্যালয়ের মধ্যে চোরের বিচার হয়। কথা কোন ঠিক কিনা? যাওয়ার সময় মেম্বারে কয় যাস না কেউ, ফিডা দে। এই মেম্বারে তারে ধাক্কা দেওয়ার সময় হাতের ধরে একটা ছাপ দিছে। ছাপের আঙ্গুলের ছাপ কিন্তু তার হাড্ডিত লাগছে। হাড্ডিত লাগিয়া বুঝাইছে আস্তে দিস, কিছু আছে। কথা কোন ঠিক কিনা? এখন সইদার গা ফিরে আর কয় হু হু, আসলে যদ্দুর হু কয় উত্তর ফিডায় না। কথা কোন, কথা কোন। কিন্তু গাছ কাটিন না যখন, গাছের মধ্যে কূপ দেয় যখন হু কয়, এটা কিন্তু বিড়ে। কথা কোন না? গাছ কাটে যে হুন লগে কিন্তু কুড়াল জোরে মারে। কথা কোন ঠিক কিনা? এই মোটা মোটা বিদ্যুতের ফিলার, এটার গলার মধ্যে রশি লাগাইয়া 3 জনে রশিলে দাঁড়াইছে। যেতে সরদার তিনি বিড়িটা জ্বালাইছে, 3 টানে অর্ধেক বিড়ি খাইয়া লাইছে। কথা কোন ঠিক কিনা? রেডি হয়েছিস? হয় রেডি। এটা কয় হে বলি রে বলি, লগে টিনে কয় হেইয়। কথা বলেন ঠিক কিনা? হেইয় কইয়া টান দিলে 3 হাত জুড়ে যায়, হেইয় কইয়া না টান দিলে 4 আঙ্গুল ভিড়ে না। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, আল্লাহ কয় 99টা নামের মধ্যে একটা নাম গফুরুর রহিম। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাউকে আঘাত করব না, কাউকে মারব না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ একটু কঠোর হয়ে যাব, শক্ত হাতে ধরবো। শক্ত হাতে বন্দাকে ধরবো না, শক্ত হয়ে যাব। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, কোরআনের ভাষে আল্লাহ ডাক দিয়া কইবেন ইউর আওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যে পাপিষ্টের দলেরা, রে বেঈমানের দলেরা, আলাদা হইয়া যা, আলাদা হইয়া যা। সুন্নিরা একদিকে চলে যাবে, বেঈমান আর একদিকে চলে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, ইউরসালু আলাইকুমা শুআজুম মিন্নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরুন। এরা জাহিল, এরা নাফরমান। हमारी नाज़िबों नेमत से ने खाया, दरे दुनिया हुक्म किसका बजाया। हमारी नाज़िबों नेमत से ने खाया, दरे दुनिया हुक्म किसका बजाया। আমার জমিনে থাইকা খাইয়া নাজ নিয়ামত বক্ষণ করেছে, আমি আল্লাহর ইবাদত করে নাই, গুণ কীর্তন করে নাই। যারে বান্দা যাম, এই সমস্ত পাপিষ্ঠদের মাথার উপরে আগুনের কয়লাগুলি নিক্ষেপ করতে থাকো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ফাইন্নি করিব,
আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের একদম নিকটে। বড় করে কোন সুবহানাল্লাহ। ওয়াদাকার কথা বলেন, বলছেন কে? আল্লাহ বলছেন ফা ইন্নী করিব, আমি আল্লাহ তোর নিকটে। করিবের ব্যাখ্যা, কত নিকটে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, পাগলামি করিস না, এটা পাগলামির জায়গা না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে এই যে জিকির করলি কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম, দাঁড়াইয়া করো, বৈশা করো, শুইয়া শুইয়া করো, দাঁড়াইতে যাইয়া তুমি লাফাইও না। কিয়ামান, কোরআন শরীফের ইবারত, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম, দাঁড়াইয়া জিকির জায়েজ। সকালবেলায় ফজরের নামাজ পড়ে মানুষগুলি ডায়াবেটিসের জন্য হাঁটতে থাকে, কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষের হাতের মধ্যে তসবিহ আছে কি নাই? হাঁটতে হাঁটতে জিকির করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অসুস্থ মানুষ শীত হইয়া বেডের মধ্যে পড়ে আছে, আমরা দেখতে গেলে বলি কাউকে ডাইকো না, যিনি বাঁচাইতে পারে মারতে পারে তারে ডাকো, তিনি হইলেন, বড় করে বলেন তিনি হইলেন। তাহলে এই যে লোকটা শুয়া শুয়া জিকির করে যায় সুবহানাল্লাহ কোন, আল্লাহ কয় এই যে আমরা জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় ফা ইন্নী করিব, আমি আল্লাহ তোর এত নিকটে, তোর ডাক আমি আল্লাহ শুনতে পেরেছি। আল্লাহ 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 ফা ইন্নী করিব। তুমি এবার ফিস 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 করে ডাকতেছ, এটা রাসূল পাকের হাদিস, সুবহানাল্লাহ কোন। আমার নবী বলছে এত আস্তে তুমি জিকির করো, 90 বছরের বাবা তোমার ঘরে আছে, জিকিরের কারণে যেন বুড়া বাবার ঘুমটা না ভাঙে, সুবহানাল্লাহ কোন। আমার নবীর হাদিস, দুধের বাচ্চা তোর ঘরে আছে, মা দুধ পান করায়া এই মাত্র বাচ্চাটাকে ঘুম পাড়িয়েছে, এমন ভাবে জিকির করো ওই দুধের বাচ্চার ঘুম যেন না ভাঙে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয় ফা ইন্নী করিম, তুই যে ফিস 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 করে আমাকে ডেকেছিলি, আমি আল্লাহ ওই ডাকটাও তোর শুনেছি। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। ফা ইন্নী করিব, আল্লাহ বলে আমি তোর নিকটে। কত নিকটে, কত নিকটে। মাগরিবের পরে মুরাকাবা, তাহাজ্জুদের পরে চক্ষুটা বন্ধ করে মুরাকাবা। মুরাকাবার হালতে মানুষগুলি যখন চলে যায়, শব্দ আসেনি, একটু বলেন শব্দ আসেনি, নীরব হয়ে যায়, জবান বন্ধ, শব্দ বন্ধ, কলবের মধ্যে জারি আছে আল্লাহ, কলবের মধ্যে জারি আছে, কলবের মধ্যে জারি আছে আল্লাহ। কয় জবানে শব্দ নাই, নাকে শব্দ নাই, আমার বন্দাটা নীরবে রে, নীরব। আমার বন্দার কলবটা জারি আছে, কলবের মধ্যে হচ্ছে আল্লাহ, এটার কোনো শব্দ নাই। করিব, আমি আল্লাহ আমার বন্দার এত নিকটে, মনে 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 আমি আল্লাহকে ডাকতেছে, আমি আল্লাহ ওই ডাকটাও শুনি। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, তাহলে আল্লাহ আমাদের কাছে আছে কি নাই? ফজরের নামাজের সময় যখন শুয়ে থাকি, খোদা আছে কি নাই? সত্য করে বলেন খোদা আছে কি নাই? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকেলে খোদা কেনে শুনো না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে বান্দারে আমার, ঘরের মধ্যে বন্দার অভাব নাই, বান্দির অভাব নাই, আমার বন্দার ঘরের মধ্যে আমি খোদার বন্দিগি নাই রে, আমি খোদার বন্দিগি নাই। ঘরের মধ্যে চলছে স্বামী স্ত্রীর জিন্দিগি আর জিন্দিগি, কথা বলেন ঠিক কিনা? আমি আসার সময় হাতের ডাইন পাশে আপনাদের মসজিদটা পড়েছে, কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় কয়টা মুসল্লি হয় ইমাম সাহেব ভালো জানে। এই বাড়ির আঙ্গিনায় মসজিদ, সমস্ত মানুষগুলি ঘুমায়, নাই ঘরের মধ্যে খোদার বন্দিগি।
শুধু বছর শেষ দেখা যায় জিন্দেগি। কথা বলেন কি? শুধু জিন্দেগি নাই বন্দিগি। জুমার সময় মসজিদ ভরে যায়, বারান্দা ভরে যায়, ছাদের দোতলা তালা খুলে দিতে হয়, না হলে প্রত্যেক জুমায় 3 বার মুয়াজ্জিনের চাকরি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? দুঃখের বিষয় ফজরের সময় মসজিদ খালি, 3 তিরিকা 9 জন পাইতে বড় কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ধর্মের ফাউন্ডেশন। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ধর্মের ফাউন্ডেশন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियों का काम है, अल्लाह अल्लाह जिसने वाला वेरी गुड, रोजे हाशर बेनमाजी गेट आउट, अल्लाह अल्लाह जिसने वाला माय डियर, फतहतुल बाबे जन्नत कम हियार। बड़े করে বলেন আল্লাহু আকবার। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, লম্বা আলোচনা নয়, আমি এই আলোচনাটুকু এখানেই শেষ করলাম। 1 ঘন্টা কথা বলেছি, আলহামদুলিল্লাহ বলেন। 1 ঘন্টা আলোচনা করলাম, আরেকটা আয়াত পড়েছি, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ। এবার দ্বিতীয় আয়াতের আলোচনা শুরু করলাম, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ। আমার কষ্ট হয়নি? না না না, ভালো হচ্ছে, ভালো লাগতেছে। আবার না না না, অনেক আপনার এলাকাতে সেই না চাপ দিয়ে না না, অনেক ভালো লাগতেছে। তাহলে ফাইসি আজকে আলহামদুলিল্লাহ। কালকে মন্ত্রী সাহেবরা পাইছিলাম, ওইটা জালাল শাহ হুজুর মারা গেছে তো, জি জি, জানাজা একসাথে, হ্যাঁ জানাজা একসাথে, মুক্তাদি সাহেব সহকারী। উনি নির্বাচনের প্রার্থী যখন হয় তখন কিন্তু আমি আপনাদের পাশে মাহফিল করে রাতে কিন্তু একসাথে ওনার ঘরে খাইছি। আপনাদের বাড়ির ওই যে ওনার বাড়ির পাশে স্কুল না জানি কি একটা ছিল, হ্যাঁ উত্তর পাশে, ওখানে মাহফিল করে একসাথে খাওয়া দাওয়া খাইছি। আমাদের সারা বাংলাদেশের একটা বিশাল বড় বট গাছ, সুন্নি জামাতের বড় ফিলার, আহা আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী। চট্টগ্রামে গতকালকে 2টা জানাজা হয়েছে, ঢাকাতে 2টা জানাজা হয়েছে, চিটগাঙ্গে এত বড় জানাজা আর কারো হয় নাই। ফেসবুক পত্রিকা খুললে পাচ্ছেন, জিনার একটানা 43 বছর একটা মাদ্রাসায় বুখারী পড়াইছেন, এবং চট্টগ্রামে জামিয়া ফটিয়া না হাটাজারি না হেফাজতের ওস্তাদের জামিয়া 43 বছর বুখারী পড়াইছেন। যেদিন মারা যাবেন আসরের সময় মাহফিল করলেন, মিটিং করছে মুক্তাদি সাহেব, আসরের সময় আলোচনা করছে। মরে যাবার পরে যখন কবরে যাইবা, মান হাজার রাজুল যখন বলবে, উম্মত যদি জবাব দিতে দেরি হয়, আমার নবী বলবে আমি আমার উম্মতকে চিনি, তার কারণ সে আমার প্রতি দুরূদ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। সে আমার প্রতি দুরূদ পড়ছে, আমার নবী বলবে আমি তাকে চিনি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আসরের সময় তাকরীর করলেন, 10টা 13 মিনিটের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মুক্তাদি সাহেব সহকারে আমাদের আলা হযরতের একটা অনুষ্ঠান ছিলেন, বয়ানরত অবস্থায় বললেন খারাপ লাগে, হাসপাতালে গেলেন, 10টা 13 মিনিটে বিদায় নিয়ে চলে গেলেন। আসরের আগে ওয়াজ করে, কবর গেলে আমার নবী যখন জিগাইবে, উম্মত উত্তর দিতে দেরি হলে আমার নবী বলবে ইবা আরার প্রতি দুরূদ পড়ছো তো আই রে চিনি। সুবহানাল্লাহ কোন, আরে বড় করি কোন সুবহানাল্লাহ। আসরের আগে নবী শান ওয়াজ করে, 10টা বাজে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। আরে বড় করি কোন আমিন। জাতীয় মসজিদে যার মিলাদ হয়েছে, যার স্মরণে দোয়া হয়েছে, স্বামী আফজাল দিল ভরে জাতীয় মসজিদে প্রোগ্রাম করে দিলেন, চিৎকার করে কোন মারহাবা। আরে বড় করি কোন মারহাবা। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ। একটু কষ্ট করে বসেন, আপনারে ভাইয়া বেশি ভালো লাগছে, সেটটি ভরে গেছে। আপনি গেলে কি সেটটি খালি ভালো লাগতেছে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমি আজিমপুরে 27 বছর জমা পড়াই। আজিমপুর বাস স্ট্যান্ড 91 থেকে, এই 91 থেকে 27 বছর জমা পড়াই। আগারগাঁও রেডিও অফিসের বাসে 7 বছর বাড়ি, এই মসজিদ থেকে 7 বছর বেতন নেই না। লালবাগের কয়েকটা কমিশনার, জালাল ভাই সহকারে, আর আমার ওয়ার্ডের কমিশনার
এগুলো আমি মাঝে মধ্যে আপনার দলের ওয়াজ শিখাই। আমি আপনার প্রতিবেশী, তার কারণ আমি আপনার এই প্রতিবেশী। ওয়াজ শিখাইতে হয়। হাজরাতে যাক, ওদিকে যাবো না আমি। আমার বাবারা, আমার বন্ধুরা, আরেকবার যদি ওনারে পাই, আনসারি সাহেব রে পাই, যদি হে হুজুর হইতো, নাম থাকলো আনসারি, নামের পরে শব্দটা দীর্ঘিকার হইতো। এটা আমাদের বক্তাদের একটা হিসাব। হেলালি নামের পরে দীর্ঘিকার, কাদেরি। কথা কোন ঠিক কিনা? প্রত্যেক বক্তার শেষে দেখবেন খালি দীর্ঘিকার, রসিকার নয়। কথা কন না? আমার বাবা তাহেরি, কথা কন ঠিক কিনা? নামের পরে দীর্ঘিকার, এই দিকেরটা নয়, এই দিকেরটা। কথা কন ঠিক কিনা? কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে। কে বলছেন? কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে। বালহুম আদাল, তোমার খাওয়াটা যেন গরুর মতন না হয়। বালহুম আদাল, তোমার খাওয়াটা যেন গরুর মতন না হয়। লাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ তোকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। যেইভাবে খাইলে তোর খাওয়া হয়, আমরা খাওয়ার সময় শশা খাই, গাজর খাই, সালাদ খাই, টমেটো খাই, ভিটামিন সি কাঁচামরিচ খাই, আবার যদি বিরিয়ানির মধ্যে বেশি মজা লাগে কাঁচা পেঁয়াজও খাই। তো কথা বলেন না কেন? আমার বক্তা ভাইয়েরা, আমার আলেম ভাই এগুলি খাইনি মাঝে মধ্যে? আমরা না তো হুজুরকে কথা কইতেছি, আমরা মাঝে মধ্যে বিভিন্ন মিটিং এ যাইতে হয়। জানি না, মনে হয় আপনি আইবেন দেখে আমি এই দুইটা আয়াত পড়া শুরু করছি। আলহামদুলিল্লাহ। এখন আমার এই দুইটা কথা আপনি বোঝার চেষ্টা করেন। খাইতে বসলে কাঁচা মরিচ খায়, ভিটামিন সি। ডাইন হাতে ভাত খায়, বাম হাতে কাঁচা মরিচ খায়, ভিটামিন সি। ভিটামিন সি। বাম হাতে চা খায়, ডাইন হাতে 555 খায়। কথা কোন ঠিক কিনা? কথাগুলি মনে রাখবেন। হাসার জন্য বলছি না, বাস্তব কিনা সেটাই বলছি। লাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ জাতি মানুষ। আল্লাহ খেতে বলেছে, যেইভাবে খাইলে তোর খাওয়া হয়, পেঁয়াজ খাও, কাঁচা মরিচ খাও, লেবুর রস খাও, গাজর খাও, শশা খাও, যেইভাবে খাইলে তোর খাওয়া হয় ওইভাবে তুই তৃপ্তি ভরে খা। যেইভাবে পানি পান করলে তুই স্বাদ পাস, ওইভাবে তৃপ্তি ভরে পানি পান কর। যার জন্য ছোট গ্লাসে আমাদের তৃপ্তি মিজে না, যার জন্য আমরা ঢাকাতে বাসা বাড়িতে বড় মগ রাখি, একবারে আধা কেজি। ছোট ছোট গ্লাসে পানি খেয়ে শান্তি পাওয়া যায় না, তৃপ্তি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এক মগ খাবো, এটা মাফা পানি, এক মগ খাইলে আমার আধা কেজি পানি খাওয়া হবে, পান করা হবে। আল্লাহ কয় কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, যেইভাবে খাইলে তোর খাওয়া হয়, যেইভাবে পান করলে তোর পান করা হয়, ওইভাবে খেয়ে নে, ওইভাবে পান করে নে। একটা কথা মনে রাখিস, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেইভাবে আমার বন্ধুকে সালাম দিলে তাজিম হয়, যেইভাবে বন্ধুর তাজিম হয়, যেইভাবে বন্ধুর সম্মান হয়, যেইভাবে বন্ধুর ইজ্জত হয়, যদি কখনো তোমরা আমার বন্ধুরে সালাম দাও, তাজিমের সহিত আমার বন্ধুরে তোমরা সালাম দিও। বড় করে কোন সুবহানাল্লাহ। এটারে আরবিতে কয় কিয়াম। আরবিতে কি কয়? এটা জবান খুলে কোন আরবিতে কি কয়? আরবিতে কয় কিয়াম। আকিমুস সালাম। আল্লাহ কয় নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে দাঁড়াইতে হয়। কথা বুঝতে পারতেছেন তো? আকিমুস সালাহ, নামাজ আদায় করতে কয় নাই, পড়তে বলে নাই। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কায়েম করতে হলে দাঁড়াইতে হয়, কিয়াম করতে হলেও দাঁড়াইতে হয়। আল্লাহ কয় ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে কোন মানুষ সেদিন বসে থাকবে না, পাও ভাঙ্গা, মাজা ভাঙ্গা, আতুর ল্যাংড়া যত আছে, আল্লাহ এটার নাম ঘোষণা দিচ্ছেন কিয়ামতের ময়দান।
কিসের ময়দান? জবান খুলেন, কিসের ময়দান? কিয়ামতের ময়দান মানে খাড়াই যাওয়ার ময়দান। সুবহানাল্লাহ। কোন কিয়ামতের ময়দানে সব দাঁড়াইয়া যাবে, নামাজে যেরকম সব দাঁড়াইয়া যাও, আমার বন্ধুকে তাজিম করে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার বন্ধুকে সম্মান করে তোমরা দাঁড়াইয়া কিয়াম করো। আরো বড় করে কোন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা সুন্নিরা আমার নবীকে তাজিম করে কিয়াম করি, কথা বলেন ঠিক কিনা? ওহাবিরা করে না, জামাতিরা করে না, সালাফিরা করে না, আহলে হাদিস ওয়ালারা করে না, কথা বলেন ঠিক কিনা? ওদের সাথে আমাদের দূরত্ব হলো, ওরা নবীর তাজিম করে না, নবীর শান মানে না। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আমার বন্ধুর শানকে বুলন্দ করেছি। বড় করে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। জবান খুলে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। আমরা আমার নবীকে তাজিম করতে চাই কি চাই না? আমাদের নবীকে সম্মান করতে চাই কি চাই না? কারা কারা চাই? সবাই সবাই মারহাবা বলি, আরো বড় করে বলি মারহাবা। সরকার ঈদে মিলাদুন নবীর ছুটির ঘোষণা করে, আমরা ঘরে ঘরে ঈদে মিলাদুন নবী পালন করব কি করব না? রাষ্ট্রীয় ঘোষণা ঈদে মিলাদুন নবী, দেশ স্বাধীন হওয়ার আগেও এই দেশে ঈদে মিলাদুন নবী পালন হয়েছে। ঈদে মিলাদুন নবীর পঞ্জিকায় পাওয়া যায়। হঠাৎ করে কিছু ভূমিকম্পের মতন মুলুবীরা আমার দেশে জন্ম হইয়া জমিনের বিরোধিতা করে। নবী আমার ডেকে বলে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, জন্মভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। যেই মাটিতে তোর জন্ম হয়েছে ওই মাটিটাকে ভালোবাসার নাম ঈমান। আরো বড় করে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, কথার প্রসঙ্গে বলতে চাই, একজন রাষ্ট্রপতি গেলেন চুল ছোট করার জন্য শিলের কাছে। শিল যখন তার মাথার চুলগুলি কাটতেছে, অর্ধেক মাথা কাটার পরে প্রেসিডেন্ট সাহেবের দৃষ্টি পড়ল একটু নিচের দিকে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন একটা গরকুনি ব্যাঙ লাফ দিয়া হাতির, প্রেসিডেন্টের হাতির কপালে লাথি মারে। আবার ঈশা জাগাত বসেন, প্রেসিডেন্ট ডাক দিয়া কয় চুল কাটা বন্ধ কর। প্রধানমন্ত্রী টেলিফোন করে বড় আশ্চর্য কথা, কয় কি হয়েছে? কয় গরকুনি ব্যাঙ আমি প্রেসিডেন্টের হাতির কপালে লাথি মারে। প্রধানমন্ত্রী তাড়াতাড়ি করে ক্যাবিনেট ডাক দিলেন, মন্ত্রী পরিষদ ডাক দিলেন। মন্ত্রী পরিষদ ডাক দিয়া কয় গরকুনি ব্যাঙ হাতির কপালে লাথি মারে, কারণটা কি? সমস্ত মন্ত্রী মিনিস্টার যখন বৈশা গেল, রাতের বেলায় দেখবেন কিছু কিছু মন্ত্রী মিনিস্টার টেলিভিশনে টক শুতে যায়, কথা কন ঠিক কিনা? ওবায়দুল কাদের কয় আমি টক শুতে যাই না, রাতে ঘুমাইবো, দিনে শুধু রাস্তায় ঘুরব, কথা কন ঠিক কিনা? ওবায়দুল কাদেরের মতন ব্যক্তি, মুক্তাদিরের মতন ব্যক্তি, এদেরকে টিভির পর্দা রাতে টক শুতে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এদের কথা হলো সময়ের দাম আছে, রাতে ঘুমাইবো, দিনে দিনে দেশের জন্য কাজ করব। এদের মতন মানুষ ডাক দিয়া বলে শোনো শোনো শোনো, ব্যাংকটা কি হাতির কপালে লাথি মাইরা এক জায়গায় বসে নাকি জায়গা পাল্টা? কয় জায়গা পাল্টায় না, এক জায়গার মধ্যেই বসে। ডাক দিয়া কইলেন হাত ব্যাংকটা যেই জায়গার মধ্যে বসে এই জায়গার মাটি কাটো। এক হাত মাটি সরাইলেন, পরীক্ষা করলেন, আরেক হাত মাটি সরাইলেন, পরীক্ষা করলেন, আরেক হাত মাটি সরাইলেন, পরীক্ষা করলেন। কয় হাতের কথা কইছি? এই যে ওয়াজ মনে আছে, আলহামদুলিল্লাহ, আমার দিলটা ভরে গেছে, মারহাবা খান। আরেক হাত মাটি কাটলেন, কয় হাত হইছে? যেতে 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 7 হাত মাটি কাটছে। 7 হাত মাটির মধ্যে যাইয়া ধরা পড়ছে 7 হাত মাটির নিচে যাই একটা তামার পয়সা পাইছে। কিসের পয়সা? তামার পয়সা। ডাক দিয়া কয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে জানাইয়া দেন এই গরকুনি ব্যাংক তামার পয়সার গরম সহ্য করতে পারে না। কথা কি বুঝতে পারতেছেন? আমার বাবারা, আকল মানক ইশারা বাসদ, ব্যাককল ঠুসা বাসদ। আকল মানার জন্য অল্প কথাই যথেষ্ট, 14 ঘন্টা কিচ্ছা কাহিনীর দরকার নাই। আকল মানের জন্য কম কথাই যথেষ্ট। বাচ্চা কয় মা গো মা, ফাতিলা ভরে তরকারি রান্না কইরা লাভ নাই, মাঝেই কয়েক টুকরা পেঁয়াজ দিয়া বুনা করলেই পেট ভরে খাওয়া যায়। কদু দিয়া সিম দিয়া ফাইলা ভরি তরকারি রাঁধিস না রে মা, বাচ্চা মাঝে মধ্যে কয়নি, কথা বলেন কয়নি? যেই কড়াইয়াতে মাছটা বোনা হয়
ওই কড়িয়ার মধ্যে ভাত মাই খাও 3 বাচ্চায় খাওয়ান যায়, কথা কন ঠিক কিনা? হায় রে বুচ্চা মাছ, কি যে মজা এখন আর নাই। পুঁটি মাছ রান্না করলে 4 আঙ্গুল সর পড়তো। সকালবেলায় শীতের দিনে গরম ভাতের সাথে এই মাছের সর খাইতে কি যে মজা লাগতো। পুঁটি মাছ এখন মনে মনে রান্না করলো, কারবার নাই, কারবার নাই। আজ থেকে 38 বছর আগে এই দেশের হাটে বাজারের মধ্যে চান্দা মাছ পাওয়া যাইতো। চান্দা মাছ চিনেননি? ছোট ছোট চান্দা মাছ নারিকেলের মালা দিয়া ভাগা বিক্রয় করতো। বাড়িতে আনার পরে চুলার ছাই দিয়া সেটারে পরিষ্কার করতো। মনে আছে তো? আমরা চুলার ছাই দিয়া পরিষ্কার করতো। এই চান্দা মাছের লালা, চান্দা মাছের চর্বি বাড়ি থেকে বাজার পর্যন্ত যাইতো। এখন যদিও চান্দা মাছ পাওয়া যায়, চান্দা মাছের বিজল গেছে। এই দেশের এক শ্রেণীর মোল্লা মৌলবীর ঈমান নষ্ট হইয়া গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। চান্দা মাছে এখন আর বিজল নাই। যদিও চান্দা মাছ ধরা পড়ে, চান্দা মাছে বিজল নাই। এই দেশের কিছু মোল্লা মৌলবীর ঈমান নাই। কথা কন, কথা কন, কথা কন। ঈমানের পাওয়ার হাউস মদিনা, ঈমানের টানাস পিটার মদিনা, ঈমানের মূল হইল মদিনা। 17 কোটি বাঙালি জাতির রাজধানী ঢাকা, 17 কোটি মানুষের রাজধানীর নাম ঢাকা, 17 কোটি মানুষের রাজধানীর নাম ঢাকা। তামাম 180 কোটি মুসলমানের ঈমানের রাজধানী হইল মদিনা। বড় করে বলেন কোথায়? পৃথিবীতে 180 কোটি মুসলমান, 180 কোটি মুসলমানের ঈমানের রাজধানী মদিনা। ছোট্ট একটা বাংলাদেশ, 17 থেকে 18 কোটি মুসলমান। এই 17-18 কোটি মুসলমানের রাজধানীর নাম, রাজধানীর নাম, রাজধানীর নাম মারাবা কোন রাজধানীর নাম? ঢাকা। গেলে দেখা যায় কত টাকা, কথা কোন ঠিক কিনা? যদি লাগে কহর নাসানিও ঢাকা শহর, ফকির পর্যন্ত এখন ঢাকা গিয়ে বাসা বানছে। সারাদিন ভিক্ষা করলে কমপক্ষে 700 হয়। ভিক্ষা করলে 5 টাকা 10 টাকা নিচে দেওয়া যায় না তো। আমার জীবনে এটা মনে আছে, সায়েন্স ল্যাবরেটরি আমার গাড়িটা ট্রাফিকে পাইছি। আতাই দেখলাম কোনো খুচরা টাকা নাই। এই গাড়িটার মধ্যে বসে 2 টাকা কেমনে দেই কোন? তো ড্রাইভারের কইলাম, আসো জন 2 টাকা, 2 টাকা দে। ফকিরা কাকা 2 টাকা রে, 2 টাকা। আমি কইলাম, আরে দুলাল ব্যাগ জিতি না করলি না, দেওয়ানটা ভালো আসছিল। মানে 2 টাকা দিছি তো। হ্যাঁ, ফকিরা কয় 2 টাকা রে, 2 টাকা। 2 টাকায় সন্তুষ্ট নয়। আল্লাহ কয়, ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোরা জাতি কত বড় মক্রবাজ, আমি আল্লাহ জানি কি জানে না? কথা বলেন, আল্লাহ জানে কি জানে না? আমার বাবারা, আমার বন্ধুরা, 2খানা আয়াত তেলাওয়াত করেছি। 2টা আয়াতের উপরে আমি চেষ্টা করেছি, 2টা আয়াতের উপর থেকে 1 ঘন্টা 16 মিনিট আমি 2টা আয়াত নিয়ে একটুকুন আলোচনা করেছি। যেই আলোচনাটা আমাদের প্রয়োজন, যেই আলোটা আমাদের দিমাগের প্রয়োজন, আমি হেলালিস চেষ্টা করেছি ওই কথাগুলি বলার জন্য, ওই কোরআনের 2টি কথায় বলার জন্য। আল্লাহ পাক এই আলোচনাগুলা থেকে আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আর বড় করে আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আগামীকাল থেকে আমরা মসজিদে মুসল্লি বাড়বো না কমবো? কারা কারা বাড়াইবেন? কারা কারা বাড়াইবেন? বাড়বো কখন? আমরা যাব যখন। কথা বলেন ঠিক কিনা? আমিও যাইতে পারবো না, আমার ভাই আনসারিও যাইতে পারবে না। এই বাড়িতে যারা আছেন, আপনারা যখন মসজিদে যাবেন তখনই মুসল্লি বাড়বে। যাইতে চাই কি চাই না? কোথায় যাব? কথা বলেন, কোথায় যাব? নিজের ঘরে নামাজ, উত্তর ঘরে হাইয়া আলাস সালাহ, দক্ষিণের ঘরে হাইয়া আলাস সালাহ, পূবের ঘরে হাইয়া আলাস সালাহ, পশ্চিমের ঘরে হাইয়া আলাস সালাহ, মসজিদ খালি। কথা বলেন, কথা বলেন। সবাই ঘরে ঘরে একামত দিয়ে নামাজ পড়ায়। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউসবিহু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। ইউসবিহু সুদুরিন নাস দিয়া পড়লে নামাজ হইবনি? কথা বলেন, কথা বলেন, কথা বলেন।
ঘরের মধ্যে পড়ে আল্লাহ জিও এসু বেসু সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস। আল্লাহু আকবার। জিন্দেগিতে লাইটটা শেষ করে দিলি, এসু বেসু সুদুরিন নাস দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যদি যাইতি এত সুন্দর তেলাওয়াত হতো, সালাম পিরানের পরে সূরা হাশরের শব্দ পাইয়া বাসা বাড়ির মা বোনেরা ঘুম থেকে সজাগ হইয়া নামাজ আদায় করত। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদা। সূরা হাশরের 3 আয়াতের তেলাওয়াত শুনলে মসজিদের আওয়াজটা ঘরে এসে যেত। ঘরে আইসা গেলে মানুষগুলি, মা বোনেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুম থেকে সজাগ হয়ে যেত। ওই মসজিদটা পড়ে আছে, সকালবেলায় হাশরের শব্দ নাই, হাশরের শব্দ নাই। আমরা ঘরে ঘরে নামাজ পড়ি এসু বেসু। কথা কি বাস্তব? কথা বলেন, কথা কি বাস্তব? আমি বলবো রে বাপ, যেই বাড়িতে মসজিদ আছে ওই বাড়ির লোক গরিব হয়ে যায়। আমার এই কথাটা মনে রাখবেন, যেই বাড়িতে মসজিদ আছে ওই বাড়ির লোক গরিব হয়ে যায়। তার একমাত্র কারণ মসজিদের খোরাক তারা দেয় না। মসজিদের খোরাক হইল মুসল্লি, মসজিদের খোরাক মুসল্লি, চুলের খোরাক তেল, বডির খোরাক মাছ মাংস ডিম, এই চামড়ার খোরাক হইল কসমেটিক লোশন। কথা বলেন ঠিক কিনা? নফসের খোরাক হইল স্ত্রী, চুলের খোরাক তেল, বডির খোরাক মাছ মাংস, মসজিদের খোরাক মুসল্লি। তোমার আমার যে অন্তর বডির ভিতরে রুহটা আছে, এই রুহের খোরাক হইল আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুলের খোরাক তেল, বডির খোরাক মাছ মাংস ডিম দুধ, নফসের খোরাক স্ত্রী, মসজিদের খোরাক মুসল্লি, রুহের খোরাক হইল আল্লাহ আল্লাহ আল্লাহ। অসুস্থ গেলাম দেশের বাইরে চিকিৎসার জন্য। গত শুক্রবার আর আগের শুক্রবার গরিবে নামাজের দরবারে জুমার নামাজ আদায় করলাম, তাহাজ্জুদ পড়লাম, হুজুরের পাশে দাঁড়াইয়া ফজর পড়লাম। জুমার নামাজ পড়া ডাক দিয়া বললাম, ও গো মাইনুদ্দিন চিশতি, তোমার হিন হায়াতে 92 লক্ষ দুর্গাওয়ালারে তুমি মুসলমান বানাইছো। আমার বুকের ব্যথা আমি সহ্য করতে পারি না, চিকিৎসার জন্য ভারত আসলাম। ও আল্লাহর ওলি মাইনুদ্দিন, ডাক্তার যদি বলে আমার হার্টের সমস্যা, তোমার মাজারের কাছে বৈশা কথা দিলাম আজ থেকে খোদার জিকির বন্ধ করে দিব। যেহেতু হার্টের ওষুধ হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বড় করে কোন সুবহানাল্লাহ। হার্টের ব্লক খুলবেন, হার্ট ভালো হবে জিকিরের কারণে। হার্টে যদি ব্লক পড়ে যায় ওই ব্লকটা খুলে যাবে এসমে জাতের জিকিরের কারণে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হার্টের বিমানে জিকির করবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আস্তে আস্তে ফাঁকা ফাঁকা করে বাড়ি মারবে কলবে, কলবের মধ্যে বাড়ি পড়বে, তার হার্টের ব্লক আমার আল্লাহ খুলে দিবে। বড় করে কোন সুবহানাল্লাহ। কিন্তু ভাবে কি জিকিরের সময় জিকির মারতেছে আল্লাহ 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 আল্লাহ, কোথায় মন কোথায় কলব কোথায় কোনো যোগাযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? জিকির যখন করব কলবের দিকে আমার দৃষ্টি থাকতে হবে। ওযু অবস্থায় যদি জিকির করো, তাকওয়া অবস্থায় যদি জিকির করো, কলবের দিকে তাকাইয়া সবাই একটুক্ষণ বলি আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে জিকির করবে যারা সুস্থ মানুষ, তারা হার্টের বিমার যাদের, তারা কিন্তু এইভাবে জিকির করলে অসুস্থতাটা বেড়ে যাবে। ওই লোক জিকির করবে আস্তে আস্তে আল্লাহ 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 আল্লাহ। কলবের দিকে তার নজর, ধাক্কাটা বাড়বে, জরব মারবে, জরব মারবে কলবের মধ্যে। আমার আল্লাহ তার হার্টের বিমারটা ভালো করে দিবে। মাইনুদ্দিন বাবার দরবারে হাজিরা দিলাম, ডাক্তার কাছে আইসা ইকু করাইলাম,
ইসিজি করাইলাম, দুনিয়ার টেস্ট করাইলাম, ডাক্তার কয় হার্ট ভালো আছে। এই যে গত শুক্রবার, আগের শুক্রবার আমি জুমা পড়ছি খাজা বাবার দরবারে। আমি নর্মালি 10টা প্রোগ্রাম ক্যান্সেল করে গেছি। এর আগ থেকে হজ থেকে আসার পরে বুকের ব্যথার জন্য আমি কথা বলতে পারি না। আমার এই 27 বছর লাইফ আমি মসজিদে জুমার দিন দাঁড়ায় 1 ঘন্টা বক্তৃতা দেই, কিন্তু হজ থেকে এসে আমি মিম্বরে বসে বসে 1 ঘন্টা কথা বলতে হয়, আর ভালো লাগে না। বাংলাদেশে ডাক্তার দেখালাম, 27,000 টাকা বিল দিলাম। ডাক্তার কইছে আমার লিভারে চর্বি জমছে, দিল ক্যাপসুল 3-4টা। খাইতেছি কো দুপুরের ভাত খাইয়েন আর 2 বেলা রুটি খাইয়েন আর ফেফে খাইয়েন। 27 দিনে মনে হয় 1.5 মণ ফেফে খাইছি। যেখানে যাই পেঁপে, কাঁচাও পেঁপে, পাকাও পেঁপে, তরকারিতেও পেঁপে, ভাত কম খাই, শুধু পেঁপে। কারণ ডাক্তার কয় পেঁপে খাওয়ার কারণে বাইসে গেছেন, যে ক্যাপসুল আপনি খাইছেন লিভারের লাই জলিমিলি সব চাই গেল। ওখানে আমার লিভারের ব্যাপারে সে কোনো কথাই বলে নাই। আমার ব্যথাটা কোনখান থেকে সৃষ্টি হলো সে একদিনে সেটাকে আউট করে ফেললো। আমার 2 মাসের ওষুধ দিয়ে দিল। আমি বৃহস্পতিবারে 11টা বাজে ফ্লাইটে বাংলাদেশে এসে নামলাম। আগামীকাল সন্ধ্যা ওষুধ খাইলে আমার 8 দিনের ওষুধ খাওয়া হবে। আজকে আলহামদুলিল্লাহ আমি বক্তৃতা দিতেছি। আলহামদুলিল্লাহ বলেন, বড় করি কেন আলহামদুলিল্লাহ। আমি 1000 কোটি শুকরিয়া সেজদা দিয়ে আদায় করতে পারবো না। আমি এত সুন্দর কথা বলতে পারতেছি। আমি যে একটা বুকে ব্যথার মানুষ বোঝা যায়নি। আলহামদুলিল্লাহ বলেন, আমি কোটি শুকরিয়া আদায় করি। লা ইলাহা লা ইলাহা মা মারে আল্লাহ কয় তুলিজুল লাইলা ফিন নাহার ও তুলিজুন নাহারা ফিল লাইল। দিন যখন বড় হয়, রাতটা যখন ছোট হয়, গরমের কারণে তুই ইবাদত করতে তোর কষ্ট হয়। আমি আল্লাহ এই শীতের সিজন, কঠিন শীত নয় গরমও নয়, এমন একটা সময়ের মধ্যে আইনা রাত্রটারে লম্বা করে দিনটারে ছোট করে দিলাম। ইচ্ছা মতন ইবাদত করো। 9টা যদি ঘুমাইতে পারো, 10, 11, 12, 1, 2, 3, 4, 7 ঘন্টা ঘুমাইলে 4টা বাজব। কথা কোন ঠিক কিনা? আর কত ঘুমাইবি? তুই যে বাবা থেকে দাদা হয়ে গেলি, আর ঘুমাইস না। 7 ঘন্টার পর ঘুম থেকে উঠে তাহাজ্জুদের মুসল্লা বৈশা তাহাজ্জুদ পড়ো। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো। বড় করে কোন সুবহানাল্লাহ। যদি পারো, দিনটা ছোট, 5:15 বাজে আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? যদি পারো দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় ইবাদত করো। আমি আল্লাহ এত বড় সুবর্ণ একটা সুযোগ তোর জন্য করে দিলাম। রাতটাকে বড় করে দিনটাকে ছোট করে দিলাম। রাতে ইবাদত করো, দিনে রোজা রাখো। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আরো বড় করে কোন আমিন। জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, আমার বন্ধুরা, হাতির কথাটা মনে আছে তো? হাতির কথাটা মনে আছে তো? কি পাইছে? আরে পয়সার কথা কি আর কেউ বলেনি? পায়ের নিচে 7 হাত মাটির নিচে একটা 5 পয়সা পাইলো। ওই 5 পয়সার গরম সইতে পারে না। 5 পয়সা, এটা কি ব্যাং? নাম কি? কুনি ব্যাং। এটা থাই কোনায়, ঘরের কোনায়, খাটের নিচে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে না একটু শুনে এর চাইতে বেশি আওয়াজ দিতে পারে না। এটার ফ্যাট আর গলা দেখবেন সমান কুনি ব্যাঙের। কথা কোন ঠিক কিনা? কুনি ব্যাঙ লাভ দিতে পারে না, হাঁটার সময় এমনে হাঁটে, এমনে হাঁটে। তার কারণ খাইতে গেছে ক্যাঙ্গারু। একটু বৃষ্টি হইলে বোবা বোবা করে। বাউয়া ব্যাঙ 1 লাফে 7 হাত যায়। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা একটু অপেক্ষা করেন। নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা, বুখারী খোলেন, তিরমিজি খোলেন, 86 হাদিসগুলি খোলেন, অসংখ্য হাদিস হযরতে আবু হুরায়রা থেকে। যুবক আবু হুরায়রা কাঁদতে 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 আমার নবী পাকের নূরানি দরবারে প্রবেশ করেছে। নবী আমার ডেকে বলে, আবু হুরায়রা রে, আবু হুরায়রা কি জন্য তুমি কাঁদো? হযরতে আবু হুরায়রা চোখের পানি ছেড়ে বলছেন, নবী গো নবী, কান্নার একটাই মাত্র কারণ, আমার মা আমাকে মেরেছে।
নবী আমার ডেকে বলে, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, তুমি কি মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে চাও? সাহস তো তোমার কম না। হযরত আবু হুরায়রা নীরব হয়ে গেলেন, শব্দ নাই, ঠোঁট দুইটা কাঁপতেছে, গাল বেয়ে বেয়ে পানিগুলি পড়ে যাচ্ছে। আমার নবী দীর্ঘক্ষণ পরে মায়ার নজরে ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, আবু হুরায়রা, আমি তোমার কাছে জানতে চাই, মা কেন তোমাকে মারছে, কি জন্য তোমাকে মেরেছে? আবু হুরায়রা ডেকে বলে, নবী গো, নবী, মা আমাকে মারার একটাই মাত্র কারণ, আমি আপনি নবীর দরবার থেকে কোরআনের তাফসীর শুনে, হাদিসের আলোচনা শুনে বাসায় যাই, যেতে দেরি হয়ে যায়, বিলম্ব হয়ে যায়। আমার মা ডেকে বলে, আবু হুরায়রা, এত বিলম্ব করে কোথা থেকে এসেছো, এত দেরি করে তুমি কোত্থেকে এসেছো? আমি ডাক দিয়ে কই, মা, মা গো মা, এমন একটা দরবারে যাই গো মা, যেই দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হইয়া যায়। মা, মা গো, এমন একটা দরবারে হাজিরা দেই রে মা, কোন বেঈমান যদি প্রবেশ করে ইমানদার হইয়া যায়, কোন বেনামাজি যদি প্রবেশ করে নামাজি হইয়া যায়। হুজুর, আমার মা জাহেলা, আমার মা মুশরিকা, আমার মা বেঈমান, পৃথিবীর সব কথা শুনতে পারে, নবীর কথাটা বললে মাথাটা গরম হয়ে যায়। এর মানুষ আসেনি? জবান খুলে কোন আসেনি? সব কিছু ভালো লাগে, নবীর কথা কইলে চান্দিটা গরম হয়ে যায়। মিলাদুন নবীর জুলুস দেখলে চেহারাটা মলিন হয়ে যায়, মনে হয় বাপ মরে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা ডাক দিয়া কয়, মা গো মা, আমি কোনো দরবারে যাই না, আমি সরকারে মুস্তাফার দরবারে যাই। জুর, আমার মা বুঝতে পেরেছে আমি আপনি নবীর দরবারে হাজিরা দেই। আমার মা বেত্রাঘাত করলেন, পিটাইতে আরম্ভ করলাম। আমি আমার মাকে ডেকে বললাম, মা, যত শক্তি আছে তুমি আঘাত করো, আমার পিঠের মধ্যে প্রয়োগ করো, জীবন যেতে পারে রে মা, একটা বারের জন্য মধুর কলমা ছাড়ব না। হুজুর, আপনি নবী পাকের দরবারে আসার একটাই মাত্র কারণ গো নবী, আমার ঈমান, আমার ইস্তেকামাত, আমার বিশ্বাস গো নবী। আমার নবী যদি হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আমার মাকে আমার আল্লাহ হেদায়াত করে দিবে। বড় করে কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রার কথা শুনে আমার নবী দুখানা হাত বাড়িয়ে দিলেন। আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত করে দাও। সুবহানাল্লাহ খান। নবী মুনাজাত করছিনি, হাত তুলছিনি। আমার দেশের কিছু মোল্লা মুরির মোয়া, আমার দেশের কিছু আলেম ভাইয়েরা কয় হাত তোলার দরকার নাই। বলেনি বলেনি বলেনি, কয় হাত তোলার দরকার নাই। হ্যাঁ, হাত তোলার যদি দরকার না হতো, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, আমরা বলি কি বলি না? আজ থেকে আমার বাবারা, আমরা যখন মুক্তবে পড়েছিলাম, আজ থেকে 45-47 বছর আগে, যেদিন আমরা মুঠ চাইলা দিয়া বোরকা নিয়ে পড়েছিলাম, সেদিন আমাদের শিক্ষক আমাদেরকে মুনাজাত শিখাইছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। কথা বলেন ঠিক কিনা? আজকে বড় কষ্টের কথা, আমার এক শ্রেণীর আলেম ভাইয়েরা কয় নামাজের পরে হাত তোলার দরকার নাই, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়ার দরকার নাই, স্যান্ডেল লই বাড়ি যান। আসেনি? কথা বলেন আসেনি? আমার বাবারা, আমার নবী হাত মোবারক বাড়াইয়া নবী আমার মুনাজাত করে, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় মালিক রে মনিব, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত করে দাও। হযরত আবু হুরায়রা নবীর দরবার থেকে বাইর হইয়া গেলেন, দৌড়াচ্ছেন দৌড়াচ্ছে। মহল্লার যুবকেরা আবু হুরায়রার পাগড়িটা টেনে ধরলেন, জুব্বাটা টেনে ধরলেন। আবু হুরায়রা, জীবনে কোনোদিন ঝগড়া করো না, জীবনে কোনোদিন মারামারি করো না, কারোর সাথে খারাপ আচরণ করো না। আবু হুরায়রা রে, আবু হুরায়রা, কি জন্য তুমি দৌড়াচ্ছ? কোন মুসিবতের মধ্যে পড়েছ? আবু হুরায়রা চোখের পানিগুলি ছেড়ে বলে, আমার বন্ধুরা,
আমাকে ছেড়ে দাও, বিপদে পড়ি নাই, মুসিবতে পড়ি নাই। নূরের নবী হাত তুলেছে আল্লাহর দরবারে, মায়ের জন্য দোয়া করতেছে। আমি আবু হুরায়রা দেখব রে, আমি আগে বাড়িতে যাই না আমার নবীর দোয়া আগে বাড়িতে যায়। আমার বাবারা ভাইয়েরা, শ্রী শ্রী দুর্গাময় কি এই লোকের স্লোগান থেকে আরেকটা আওয়াজ বাড়ি গেল, শ্রী শ্রী দুর্গাময় কি হিন্দুরা কয় জয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকে তামাম পৃথিবীর 180 কোটি মুসলমানে কয় নারায়ে তাকবীর, 180 কোটি মুসলমানে কয় আল্লাহু আকবার। নারায়ে রিসালাত সবাই কয় না, নারায়ে রিসালাত শুধুমাত্র সুন্নি মুসলমানেরা কয়। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ কা মানা হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ কা মানা হে রাসূল, হে রাসূল। কয় ইমাম সাহেব জুমার দিন মসজিদে দাঁড়ায়া কয় সুন্নিরা কোন নবী বলে হাজির। ও মুসল্লিরা, আপনারা নবী দেখছেন নি? কোন চোখ দিয়া নবী দেখতে চাও? যেই পেটের মধ্যে যাকাতের টাকা যায়, যেই পেটের মধ্যে পেটরার টাকা, কাপড়ার টাকা খাইয়া লেখাপড়া করো, যেই চোখ দিয়া স্টার টেলিভিশন লইয়া 24 ঘন্টা বসে থাকো, এই চোখ দ্বারা নবী দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? যেই চোখ স্টার জলসার মধ্যে বসে আছে, স্টার জলসা লইয়া মায়েরা বসে থাকে, বাচ্চারা বসে থাকে। কথা বলেন, কথা বলেন। কোরআন শরীফ নিয়ে বসে থাকে না, কোরআন শরীফ নিয়ে বসে থাকে না, স্টার জলসা নিয়ে বসে থাকে। যেই চোখ দিয়ে স্টার জলসা দাও, যাকাত পেত্রা কাপড়া খাও, দুঃখ লাগে আনসারি ভাই। বাপ মইরা গেলে 40 দাওয়াত দেই, এরা পেট বইরা খায়, দুঃখ লাগে কদ্দুর খারায় না। কথা কোন ঠিক কিনা? দাওয়াত দিলে জন্মের খানা খায়, ইচ্ছা মতন খায়, খাইতে খাইতে পায়জামার গিরা খুললা দেয়। কিন্তু দুঃখের বিষয়, যদি কই একটু নাবি কই খারাও না, কয় না খারান যাইতো না, খাওন যাইব। কথা কোন ঠিক কিনা? আসেনি 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 আসেনি, খারান যাইতো না, খাওন যাইব। ইচ্ছা মতন খাইলো। জিজ্ঞেস করলাম জন্মের খানা তো খাইলি, খারাইতি না যাইবি কেমনে? তুই তে খারাইলি না, এখান থেকে তুই যাইবি কেমনে? ওনার মাথা লড়ায় না, হুজুরের মুসল্লা নাই, আড়ি যাইও কেমনে যাইব? তো তুই যে হাইটা যাইবি, এটারে তো আরবিতে কয় কেয়াম। সুবহানাল্লাহ খান, বড় করে খান সুবহানাল্লাহ। আরে বাবারা, ও মুফতি সাহেবেরা, আপনারা তো পার্লামেন্টে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার সোনার বাংলা কইছিলেন। কথা কন, কথা কন। আপনারা তো পার্লামেন্টে দাঁড়াইয়া বেড়ি দেখা দাঁড়াইছেন। কথা কন ঠিক কিনা? মুফাসসিরে কোরআনেরা, ও মুফতি সাহেবেরা, পার্লামেন্টে সেদিন দাঁড়াইছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কথা কন ঠিক কিনা? জাতীয় পতাকায় যদি সম্মান পাইতে পারে একটা মহিলা পার্লামেন্টের সদস্য, একটা মহিলার দেখা যদি দাঁড়াইতে পারো, যেই নবীর সৃষ্টি না হলে ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা হাজারুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন, যেই নবীর সৃষ্টি না হলে তামাম দুনিয়া হতো না, সেই নবীর তাজিম সম্মানে আমরা দাঁড়াইতে পারবো কি পারবো না? মারহাবা কোন, আরে বড় করে কোন মারহাবা। নিজের ফলায় খাইলে জুনা, মুসল্লির ফলায় খাইলে গুনা। পার্লামেন্টের মেম্বার যখন ছিল তখন জায়েজ, এখন যখন পার্লামেন্টের মেম্বার না কয় হারাম। কথা কন কি? কয় হারাম। শাহজালাল বাবার দরবারে কি কয়, বাবা শাহজালাল দে, বাবা শাহজালাল বাবা দে, শাহজালাল বাবা দে, শাহজালাল বাবা দে। আল্লাহ কয় যারে শেখের মাইয়া যা, তুই এতিম, মাও নাই বাবা নাই, তোর দিয়ে দিলাম। লাগেটাও গেল, হেটা যাই কয় দে শাহজালাল বাবা দে। আমি বড় শখ করে 4টা লইয়া জোট করলাম, 3টারে আনছি, মুনাফেকটার আনতে পারি না। কথা কোন ঠিক কিনা? 4টারে লই জোট করলাম, 3টারে ধরে আনতে পারছি, আরেকটারে আনতে পারি না। শেষা করে কয় কিছু কিছু মানুষের জন্য ভালোবাসা চাওয়াটাই ভুল, সারাটি জীবন দিতে হবে
ওই ভুলের মাসুল। কথা বলেন, কথা বলেন। আমার বাবারা রাগ করবেন না। আল হক্কুম মুররুন, সত্য কথাকে বিশ্বাস করবেন। এই দেশের সাংবাদিকের কালাম, শাহজালাল বাবার জিয়ারত করে শাহজালালের আসনটা যে পায়, দেশ স্বাধীন হওয়ার পরে তারাই সরকার গঠন করে। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের সময় শাহজালাল যায়, নির্বাচনে পাস করার পরে কয় এবার বোমা ফালা। কথা কোন ঠিক কিনা? নির্বাচনের আগে শাহজালাল বাবা বাঁচাও, নির্বাচনে পাস কইনা গেলে কয় শাহজালাল বাবা মারো। কথা কোন ঠিক কিনা? যেরম মারছ সেরম ভোগ করতেছস, আরো ভোগ করতে হইব। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ বলো। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো। গত মাসে গানটা শুনছেন নি? গত মাসে কথা কোন টাকা? গত মাসে কেউ গানটা শুনছেন নি? এই মাসে কেউ শুনছেন নি? আগামী মাসে কেউ শুনবেন নি? আগামী মাসে শুধু শুনবেন কবি নজরুলের কবিতা, আয়রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় আয়রে চট্টগ্রামে যখন 10 নম্বর সিগন্যাল দেয়, অবস্থা ভালো না। দাদি জিগায়, নাতি রে নাতি, নদীর মধ্যে বেলে হারিকেন দেয়া গেছে। তাও বঙ্গোপসাগরে বেলে হারিকেন দেয়া গেছে। নাতি কয় দাদি রে দাদি, তোর যুগে আছিল হারিকেন, আমগো যুগে এখন বিদ্যুৎ, ঘরে ঘরে বিদ্যুৎ। কথা কর ঠিক কিনা রে দাদি? এখন আর ঘরে হারিকেন নাই, সব হারিকেন যে বঙ্গোপসাগরে জমা হয়েছে। একটু কথা কোন ঠিক কিনা? দাদি নাতি মজা করতেছে, ঘরের হারিকেন নাই, এখন ঘরে ঘরে বিদ্যুৎ। হারিকেন যে বঙ্গোপসাগরে একত্রিত হয়েছে। ওই বঙ্গোপসাগরে যখন নদীর মধ্যে হারিকেন দেখা যায়, 10 নম্বর 11 নম্বর সিগন্যাল যখন দেখা দেয়, মন্ত্রী পরিষদ ডাক দিয়া কয়, ও ওদেরকে বাঁচাইবার জন্য আশ্রয় কেন্দ্র ঠিক করে, বিস্কিট দেয়, চানাচুর দেয়, রুটি দেয়। কথা কোন ঠিক কিনা? কিছু দিয়ে আর যখন সম্ভব হচ্ছে না, এবার সবাই মিলে কয় বিস্কিট দিয়া মন্ত্রী পরিষদ কেউ পারবে না। ওলি আল্লাহর উসিলা সা যখন চট্টগ্রামে 10 নম্বর 12 নম্বর সিগন্যাল, আমাদের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর তখন বৃষ্টি পড়ে পড়ে ভাব। কথা বলেন ঠিক কিনা? রেডিওটা খুললে, টিভির পর্দার মধ্যে চাবি দিলে তখন শোনা যায় শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ বলো, রহম করো আল্লাহ।